প্রায় এখন 5 বছর হতে চললো, আর এটা একটা পারফেক্ট টাইম তোমাদের ওনারশিপ রিভিউ শেয়ার করার জন্য। তো 21-22 সালে একটু কম ছিল, তো এখন যেটা নমিনালি লাগে 1400-1500-এর মধ্যেই সার্ভিস হয়ে যায়। তো টায়ারে আমার কস্টিং পড়েছে দুটো টায়ার, রেইসের টায়ার লাগিয়েছি, রেইসের 2R টায়ার লাগিয়েছি, খুবই ভালো টায়ার, খুবই স্ট্রেট লাইন। সেইভাবে মডিফিকেশানে তোমার দেখতে পারো যে অনেকে ইঞ্জিন গার্ড লাগায়, অনেকে একদম ভালো করে সার্ভিস করায়, সেখানে আমার 1400 থেকে 1400-1500 টাকা খরচা পড়ে। তো প্যাচগুলো 4-5 হাজারে ভালো অবধি চলে, তারপরে এটা ক্ষয়ে যায়। আর ব্রেক সো হ্যালো গাইস, কেমন আছো? প্রথম কথা এটা বলা উচিত, কারণ আজকের এই বৃষ্টির দিনে তোমাদের সাথে তোমাদের জন্য ব্লগ করতে বেরিয়ে পড়েছি উইথ মাই হিমায়া। সবার ভালোবাসা হিমায়া, কারণ এর যে লং রাইডগুলো না তোমরা খুব ভালোবেসেছো, আর সেই কারণে আজকে এই ভিডিওটা যেটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একদম এন্ড অবধি দেখবে। আর দেখতেই পাচ্ছ না, বেহালা অঞ্চলের থেকে আমি একটা লোকেশনে যাচ্ছি, পারফেক্ট লোকেশন আছে, সেখানে যাব, গিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো। তো আজকে আমার এই হিমায়া তোমাদের এই আমার কমপ্লিট জার্নিতে যবে থেকে কিনেছি, আমার একটা ওনারশিপ ছোট্ট করে রিভিউ দেবো আজকে, সেই জন্য ভিডিওটা একদম এন্ড অবধি দেখবে। আর খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি ভাবছো হিমায়া কিনবে, নতুন হিমায়া কিনবে বা সেকেন্ড হ্যান্ড কোনো হিমায়া 411 আমার মতন গাড়ি কিনবে, তো অবশ্যই এটা তোমাদের জন্য খুবই এফিশিয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ নলেজেবল ভিডিও হতে চলেছে। তো একদম ভিডিও এন্ড অবধি দেখো, আর স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো আজকে তো অনেকদিন ভাবছিলাম এর ওনারশিপ রিভিউ করি, কারণ প্রায় আমার 2020 গাড়ি, এটা প্রায় এখন 5 বছর হতে চললো, আর এটা একটা পারফেক্ট টাইম তোমাদের ওনারশিপ রিভিউ শেয়ার করার জন্য। চলে এসেছি এখানে, এই আমার পারফেক্ট লোকেশানে, যেখান থেকে আমি প্রায় 2-1টা ভিডিও করেছি। এখানে আসা হয় না, যখন অফিস থেকে আসি তখন এখানে ভিডিও করি, বাদ বাকি রোববার দিনে সেইভাবে এখানে ভিডিও করা হয় না। বাট এরই একটা শান্তির জায়গা, যেখানে আমার ভালো লাগে খুব ভিডিও করতে, আর মানে তোমাদের সাথে কথা বলতেও খুব ভালো লাগে। ওয়েদারটা জাস্ট দেখো কি দারুণ, আর এখানে হচ্ছে আমার হিমায়া আছে, জাস্ট আকাশটার অবস্থা দেখো, জাস্ট পুরো একদম মেঘে মানে ভর্তি। কখন যে বৃষ্টি হবে জানি না, কখন যে তোমাদের জন্য ভিডিও করতে পারবো না সেটাই হলো ব্যাপার। বাট আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিওটা, যেটার জন্য ভিডিওটা শুরু করেছি সেটা কমপ্লিট করেই বাদ বাকি সব কিছু সেরে নেওয়া। তো দেখতেই পাচ্ছ আমার লাস্ট যে রাইড করেছিলাম কলকাতা টু আসানসোল, তারপরে গাড়িটা বার করা হয়নি, আর গাড়ি আসার পথে কেন ডাউন জার্নিটা তোমাদেরকে দেখানো হয়নি, আর ডাউন জার্নিতে এই সব কাণ্ড হয়ে গেছিলো, প্রচুর কাদা ছিটেছিল, প্রচুর পরিমাণে কাদা ছিটেছিল, আর সেই কাদা এখনও মানে সেইভাবে গাড়িটা ক্লিন করা হয়নি। আর দেখতেই পাচ্ছ পুরো ইঞ্জিন কম্পার্টমেন্টে একদম কাদা, আর পুরো চারিদিকে পুরো একদম কাদায় ভর্তি। আর দেখতেই পাচ্ছ সায়েন্সের পাইপ সব কাদায় হয়ে গেছে, মানে সেইভাবে কিছু ধোয়াই হয়নি, সময় পাইনি বলে সেই হলো ব্যাপার। আর সবথেকে বাজে ব্যাপার যেটা আমার হয়েছে, আমার খুব রাগ উঠে গেছিলো যে কেন এটা করলো, মানে গাড়িটা আমি আসানসোলে রেখেছিলাম, সেখানে আমার দেখো পুরো গাড়িটার মধ্যে স্ক্র্যাচ করে দিয়েছে, দেখো পুরো ডার্ক স্ক্র্যাচ করে দিয়েছে, দেখতে পাচ্ছ স্ক্র্যাচ করে দিয়েছে, এখানে স্ক্র্যাচ করেছে, এই সাইডে স্ক্র্যাচ করেছে, জানি না কে করেছে ভাই। এই জিনিসগুলো ভাই তোমরা যারা করো ভাই, খুবই বাজে জিনিস করো, আর খুবই মানে এটা সবারই একটা নিজের মানে মনের গাড়ি, নিজের একটা ভালোবাসার গাড়ি, আর সেই গাড়িতে যদি স্ক্র্যাচ থাকে না, মনটা একদম খারাপ হয়ে যায়, খুবই কষ্ট লাগে। আর এটা দেখি এর জন্য আমি প্রিপেয়ার করেছি যে এটাতে ক্লিন করি, একদম PPF করাবো। তো দেখা যাক কখন সেটা করতে পারি। তো ফাইনালি যে টপিকটার জন্য ভিডিওটা শুরু করেছি সেটাই আসা যাক। তো আমার এই ওনারশিপ যে 2020-তে আমার লাস্টের শুরুর দিকে কেনা এটা ফার্স্ট মডেলের BS6 গাড়ি, আর যেখানে দেখছো কোনো কসমেটিক চেঞ্জেস হয়নি সেই গাড়ি এটা। আর এটা হচ্ছে মানে কোনো OBD সেন্সারওয়ালা গাড়ি না, পুরো ম্যানুয়াল যে FI সিস্টেমটা আছে এটারই সেই গাড়ি। তো এই গাড়ি চালানোর মজাটাই আলাদা, আর ইনফ্যাক্ট টর্ক যে গ্রান্টটা আছে না, এটাই আলাদা। তো সেটা যদি তোমাদের কাছে কারো থাকে এই মডেলে এই লটের গাড়ি, তো তোমরা জানোই কি মানে অসাধারণ এটা পাওয়ার ডেফিসিয়েন্ট না, পাওয়ার ডেফিসিয়েন্ট কিছু করেনি, কেন OBD সেন্সার না, BS6 স্টেজ 2-তে OBD সেন্সার লাগিয়ে অনেক কিছু পাওয়ারের মানে পাওয়ারটা কমিয়েছে, BSPটা কমিয়েছে, তার জন্য গাড়িটা একটু হলেও স্মুথ চলে। আর সেই অরিজিনাল হিমালয়ান গ্রান্ড নেই। বাদ বাকি হিমালয়ান এই মডেলটা তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, যার এই 411টা সব থেকে বেশি ভালো লাগে মনের গাড়ি। আজকে 2025 চলছে, আর এই 5 বছরে আমার কী খরচা হয়েছে সেটা তোমাদেরকে একদম ইলাবোরেটিভভাবে বলবো। তো দেখো সার্ভিস রিলেটেড খরচা সেরকম কিছু হয়নি, আমার প্রায় প্রত্যেকটা সার্ভিস
যেটা লাগে 1400 কি হার্ডলি 1500 লাগে। ইঞ্জিন অয়েল যেটা জেনারেল সার্ভিস থাকে, ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার চেঞ্জ করে, তো বাদ বাকি ফিজিং করে যেটা জেনারেল সার্ভিস হয় ওটাই আমার নেয়। বাদ বাকি আগে একটু কম ছিল, আগে 21-22 সালে একটু কম ছিল, এখন যেটা নমিনালি লাগে 1400-1500-এর মধ্যেই সার্ভিস হয়ে যায়। চেঞ্জেস বলতে দেখো কসমেটিক মডিফিকেশন কিছুই করিনি, শুধু আমার গাড়িতে তোমার প্রত্যেকটা গাড়ি আমার দেখেছো, কেটিএম বলো, যখন কেটিএম আমি চালিয়েছি, RC390 চালিয়েছি, তখন তুমি দেখেছো যে আমি কোনো কিছু বেসিক মডিফিকেশন কিছু করি না, কোনো কিছু মেজর মডিফিকেশন কিছু করি না। বেসিক মডিফিকেশন বলতে আমি আমার এতদিন চলার পর টায়ারটা একটু হার্ড হয়ে গেছিলো, টায়ারটা আমার শিলিগুড়ি যাওয়ার আগে টায়ার চেঞ্জ করেছি, তোমরা আগে ভিডিও ব্লগে দেখে নিতে পারো সেটা। তো টায়ারে আমার কস্টিং পড়েছে দুটো টায়ার, রেইসের টায়ার লাগিয়েছি, রেইসের 2R টায়ার লাগিয়েছি, খুবই ভালো টায়ার, খুবই স্ট্রেট লাইন স্ট্যাবিলিটি খুবই ভালো। আমার আগে সিএটের স্টক টায়ার ছিল, সিএট জুম এক্সেল, সেটাতে যে স্ট্যাবিলিটি তার থেকে এটা আরও দুগুণ বাড়িয়ে দিয়েছে। তোমরা যদি এই মডেলের কোনো টায়ার কেন, অবশ্যই সাজেস্ট করবো ট্যুরের আর টায়ারটা কেন, খুবই বেনিফিট, খুবই হার্ড টায়ার, কম ক্ষয় আর খুব গ্রিপ, ওয়েট গ্রিপ ভালো, আর স্ট্রেট লাইনের স্ট্যাবিলিটি খুবই ভালো, অফ রোডের ক্যাপাবিলিটি খুব ভালো। এটা অ্যাকচুয়ালি তুমি বলতে পারো 70% অন রোড আর 30% অফ রোড, আর সেইভাবে টায়ারটা ডিজাইন করা, বাদ বাকি খুবই ভালো টায়ার। তো টায়ার চেঞ্জ করা হয়েছে, আর ওখানে ফগ লাইট দুটো লাগিয়েছি। তো টায়ার দুটো আমার পড়েছে 8000 সামথিং পড়েছে, আর ফগ লাইট দুটো 5000 পুরো ওয়্যারিং নিয়ে, প্লাগ অ্যান্ড প্লে ওয়্যারিং নিয়ে, এইচজেজির ফগ লাইট। এটা হলো 60 ওয়াটের ফগ লাইট, 4 লেন্সের, ঠিক আছে, 4 লেন্স, 1 2 3 4, আর ওদিকেও 4 লেন্স, মানে টোটাল 120 ওয়াট জ্বলবে যখন জ্বলবে। তো এই দুটো মডিফিকেশান করেছি। আর বাদ বাকি সেইভাবে মডিফিকেশানে তোমার দেখতে পারো যে অনেকে ইঞ্জিন গার্ড লাগায়, অনেকে পেছনে প্যানিয়ান র্যাক লাগায়, এখানে কুলারের গার্ড লাগায়। বাট আমার এই হিমালয়ানে বেস প্লেট মানে অলসাম গার্ডটা ইনবিলি এসেছিলো, যেহেতু টপ মডেল স্লিট এডিশন এটা। আর আমি যদি প্ল্যান করি যদি লাগাই, আর আমার তো পেছনে ক্যারিয়ার র্যাক আছেই, প্যানিয়ান র্যাক লাগাইনি, ওখানে ইঞ্জিন গার্ড লাগাইনি। তোমরা বলতে পারো কেন দাদা ইঞ্জিন গার্ড লাগাওনি, তুমি তো রাইড করো। কারণ দেখো এই যে লেগ গার্ডটা আছে না, এই লেগ গার্ডে যেটা বেনিফিট হয়, এই লেগ গার্ডে কি ইঞ্জিন ক্লাস খোলার জন্য না, তো বেশি কিছু হ্যাপাজার্ড করতে হয় না। বাট ইঞ্জিন গার্ড যদি লাগাও না, ইঞ্জিন গার্ড লাগালে কী হয়, পুরো ওই ইঞ্জিন গার্ডটা খুলে তারপর তোমার ইঞ্জিনের ক্লাস ফাজের কাজ করতে হয়। সেই জন্য আমি ভেবে লাগাইনি, বাট নিশ্চয়ই ওটা করেছে, যখন নিশ্চয়ই এটা কাজের জন্য করেছে, আমি আশা করি লাগাবো। কারণ এই গার্ডে এই যে লেগ গার্ডটা দিয়েছে না, এটাতে ইঞ্জিন বাঁচায়, বাট হ্যান্ডেল বার যদি পড়ে না, হ্যান্ডেল বারটা বাঁচে না, হ্যান্ডেল বার ব্রেন খেয়ে যায়। তো আমিও ভাবছি ইঞ্জিন গার্ডটা লাগাবো। তো সেটা আমি দেখে নিই, তোমরা সাজেস্ট করো কোনটা লাগালে ভালো হয়। কারণ আমিও দেখছি ইঞ্জিন গার্ডটা একটা মেজর মডিফিকেশান এর জন্য এর মধ্যে করা উচিত আমার মনে হয়, এটা লাগাবো। আর বাদ বাকি সার্ভিস তো দেখতেই পাচ্ছ, তেল সার্ভিস এই গাড়িটা দেয়, তোমরা যদি কেনো তেল সার্ভিসে দেখো, লংয়ে আমি 35ও পেয়েছি, 36 37 অবধি পেয়েছি লংয়ে। সিটিতে তুমি 20 হবে না, 25 থেকে 28 পাবে এই সিটিতে, কেন 411 সিসির ইঞ্জিন। তো আমি জানি না 450 কত হবে, আমি 450 বর্ণনা দিচ্ছি না, আমি শুধু আমার গাড়ি বর্ণনা দিচ্ছি। তো ওরকমই পাবে, 25 থেকে 28 অবধি সিটিতে পাবে। আর সিটিতে চালে কি ইঞ্জিনটা একটু হিট হয়, কারণ এত হাই সিসি ইঞ্জিন না, তো একটু হিট হয়। তো এই আর কি। আর লংয়ে তো তুমি তো আরামসে 37 38 পাবে, ঠিক আছে, যদি সেইভাবে চালাও। তো খুবই হাই RPM কনস্ট্যান্ট ধরে বসে থাকলে কোনো গাড়িতে, যত ফুয়েল এফিসিয়েন্সি গাড়ি হোক, কোনো গাড়িতে তুমি ওই মানে স্ট্যাবিলিটি পাবে না, মানে ওই ফুয়েল এফিসিয়েন্সি পাবে না। তো এটা। আর সবথেকে আরেকটা মডিফিকেশান যেটা করেছি আমি, সেটা হচ্ছে হেডলাইটে আমি একটা লাইনের ডবল সাইডের একটা LED লাগিয়েছি। এটা হলো 60 ওয়াট, মানে নর্মালি 50 ওয়াট জ্বলবে, একটা হাই বিমটা 60 ওয়াটে জ্বলবে। এটাতে আলো সাফিসিয়েন্ট আছে, বাদ বাকি ফগ লাইট লাগাতেই হয়, কারণ হাইওয়েতে সেই পুরো হেডলাইট ডিপেন্ডেন্টে চলা যায় না, ফগ লাইটে লাগালে বেটার ভিজিবিলিটি পাওয়া যায়, সেই জন্য সবাই লাগায়। ব্রেক প্যাড আমার আশা করি ব্রেক প্যাড চেঞ্জ করবো, ব্রেক প্যাডে সিরামিক ব্রেক প্যাড লাগাবো। এটা অরিজিনাল অর্গ্যানিক ব্রেক প্যাড আছে, যেটা কোম্পানি থেকে দেয় 250 টাকা ব্রেক প্যাডের দাম। তো আর সব থেকে বড়ো কথা, আমার সব থেকে এই গাড়িটা কেন ভালো লাগে, কোনোদিন আমি এত রাইড করেছি, শিলিগুড়ি রাইড করেছি, আসানসোল রাইড করেছি, ঝাড়খণ্ড রাইড করেছি, ঝাড়খণ্ডের ভিডিও নেই তোমাদের, সেটা দেখো নি, ঝাড়খণ্ড রাইড করেছি, উড়িষ্যা গেছি, প্লাস আসানসোল তো হরদমই যাই, আসানসোল দুর্গাপুর তো হরদমই যাই। তো এই রাইডে না, এই বছরের রাইডে তো আমার কোনোদিন এটা বিট্রে করেনি। আর কোনোদিন আমার হয় না, অনেক গাড়িতে রাস্তায় গেলে অনেক কোনো সমস্যা দেখায়, অনেক কিছু ইঞ্জিন স্টার্ট হয় না বা ইঞ্জিন হিট আপ হয়ে যায়, সেরকম আমার কোনো সমস্যা নেই। শুধু আমি টাইম টু টাইম সার্ভিস করাই, প্রত্যেকটা আমি বছরই সার্ভিস করাই। আর সার্ভিসে আমার গাড়িটা যেহেতু কম চলে, শুধু রাইডে চলে, সেই জন্য, আর ব্লগ ক্ষেত্রে চালাই, তো সেই জন্য আমার বছরে একদম ভালো করে সার্ভিস করাই। সেখানে আমার 1400 থেকে 1500 টাকা খরচা পড়ে। তো
তো পার্ট টাইম মেকানিককে খুঁজবো, যাই মানে বাইরে পার্ট টাইম বলতে আমি সেটা সার্ভিসের বাইরে বলছি, মানে সার্ভিস স্টেশনে কী হয় কি অনেক অযথা জিএসটি ফিএসটি নেয়, বাইরে কাউকে দিয়ে করালে যে ভালো মিস্ত্রি তাকে দিয়ে করালে না। লাস্ট আমি যেটা ভিডিও ব্লগ করলাম যেখানে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, ওর কাছে আমি করাবো, কারণ ওর থেকে না রিজনেবল রেট পাওয়া যায়। আর যেখান থেকে আমি কিনি রয়্যাল এনফিল্ড পার্টস, ওটাও তোমরা দেখে নিতে পারো, ব্লগে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে খুবই ডিসকাউন্টেড রয়্যাল এনফিল্ডের পার্টস পাওয়া যায়, তাতে আমার সার্ভিস কস্ট ওভারঅল সার্ভিস কস্ট আরও কমে যায়। তো এই আর কি, চাও তোমরা কিনতে পারো, আমি সাজেস্ট করবো 450 না কিনে 411 কেন 411 যে চালিয়েছে 450 ভালো লাগবে না। আমি 450ও দেখেছিলাম আমার কোনো ব্লগের শেষের দিকে, তোমরা দেখতে পারো রিভিউ ভিডিওতে আমি বলেছিলাম যে 450 ভেবেছিলাম অনেক বাল্কি, বাট 450 কী বলে একটু মডার্ন সেগমেন্টের গাড়ি। হ্যাঁ, তুমি যাদের একটু ওল্ড সেগমেন্ট ওল্ড স্কুল টাইপ মোটরসাইকেল ভালো লাগে তারা এই গাড়ি চলো। এই গাড়ির সকাল এত সুন্দর এত ভালো। এর একটা জিনিস, একটা ব্যাকড্রপ আমি বলে রাখতে পারবো যে এটা তুমি যে যেটা 450 মডার্ন যে 450 ইঞ্জিনটা বার করেছে হিমালয়ান 450, ওতে কি তুমি হাই স্পিড চালাতে পারবে, যেরকম 160 120 130 চালাতে পারবে। এই 100-র ওপরে একটু স্ট্রেন হয় ইঞ্জিনে, তাও আমি লাস্ট 140-এ চালিয়েছি, বাট 140-এ বেশিক্ষণ চালানো যায় না। সেখানে একটু ইঞ্জিনের ওপর ইঞ্জিনের প্রেশার ঠিক হয় না, আমি কীভাবে তোমাদেরকে বোঝাবো, একটু গাড়িটার কষ্ট হয় মনে হয় বোঝায়। বাট 110 120 তুমি যদি সিঙ্গেল রাইডে চলো আরামসে ক্রুজ করতে পারবে এই গাড়িতে। যে ডবল লোডে 110-এর ওপরে ওঠে না, যেটা আমি রিয়েল লাইফ সেটাই তোমাদের বলবো, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করি সেটা বলবো, কিছু বাড়ি বলবো না, কেন আমার ভালো লাগে না বাড়িয়ে তোমাদেরকে ভুলভাল ইনফরমেশান দেওয়া। তো এই খুবই অসাধারণ, তোমরা নিতে পারো যদি সেকেন্ড হ্যান্ড প্ল্যান করো তো। আর এখানে আমি একটাই জিনিস লাগিয়েছি যেটা হচ্ছে মোবাইল হোল্ডার, বাট এই মোবাইল হোল্ডার আমি চেঞ্জ করবো, কারণ এই মোবাইল হোল্ডার যারা দামি মোবাইল আছে না, ভাইব্রেশনে লেন্স খারাপ হয়ে যায়। তো আমি ড্যাম ফ্রি একটা মোবাইল হোল্ডার পাওয়া যায়, সেটা লাগাবো। তাতে কী হয়, ফোন লাগালে ফোনে ক্যামেরা নষ্ট হবে না। তো এই ছিল। আর আমার চেঞ্জ পকেট এখন চেঞ্জ হয়নি, গাড়ি চলেছে। এখন তোমাদের দেখিয়ে দিয়েছি গাড়ি কত চলেছে, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো এই 5 বছরের গাড়ি আমার চলেছে প্রায় 16,858 কিলোমিটার। তোমরা বুঝতেই পারছো 16,058 কিলোমিটার কতটাই চলা বলে 5 বছরে। তো এখানে একটা বেনিফিট কী আছে, তোমার কম্পাস পাওয়া যাবে, দেখো কম্পাস আছে। তারপরে তোমার এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, এটা খুব বেনিফিট। তুমি কোন গিয়ারে চালাচ্ছো বুঝতে পারবে। মানে এই যে কনসোলটা দেখলে না মনে হয় একটা প্লেনের ককপিট দেখছো। আর এখন তো একটা সিঙ্গেল কনসোল করে দিয়ে, যার মধ্যে তুমি ম্যাপ ফ্যাপ ডিজিটালি ইন্ডিকেট করতে পারছো। তো এই কনসোলে ভালোবাসা যারা আছে কমেন্ট করো কাদের এই কনসোলটা, হিমালয়ানের কনসোলটা ভালো লাগে। তো এই কনসোলটা না আমার দেখতে আলাদাই লাগে, মনে হচ্ছে একটা প্লেনের কোনো ককপিট। আর দেখতেই পাচ্ছ এখানে ম্যানুয়াল আছে, চোখ সিস্টেম আছে, তো এটা ম্যানুয়াল ইএফআই সিস্টেম। তো এখনকার এই চোখটা নেই, এখনকার হিমালয়ানে যেটা 411 ওবিডি সেন্সারওয়ালা 411 আছে, এই চোখটা নেই। তো এর টিউনিংটা তুমি এর ম্যানুয়াল যে আরপিএম টিউনিংটা তুমি এটা ম্যানুয়ালি। আর সাউন্ডটা তোমাদের শুনিয়ে দিই, তোমরা বলতে পারো যে দাদা এই সাউন্ডটা কী আছে। আর এর যে মানে সাইলেন্সার পাইপটা তোমাদের বলে রাখি, কমপ্লিটলি মেটাল আউটলেট। আর দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করে এটা পুরো মেটাল, আর এটা পুড়ে না এই কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো ইঞ্জিন নয়েজটা শুনি। আর এই হচ্ছে ইঞ্জিন নয়েজ, দেখো কত সুদিং ইঞ্জিন নয়েজ হিমালয়। এইটাই খুব ভালো লাগে যে গাড়ি এত চালিয়ে আমি 150-200 কিলোমিটার যখন শিলিগুড়ি যাচ্ছিলাম না, 200-300 কিলোমিটার চালানোর পরেও মনে হচ্ছে যে গাড়ি এখনও ইঞ্জিন পাওয়ার শেষই হয়নি। আমি ঠকে যাচ্ছি, গাড়ি ইঞ্জিন ঠকেনি। প্যাচগুলো 4-5 হাজারে ভালো অবধি চলে, তারপরে এটা ক্ষয়ে যায়। আর ব্রেক প্যাচ তোমাদেরকে একটা কথা বলবো, ব্রেক প্যাচ যখন একদম মিনিমাইজ হয়ে যাবে না ব্রেক প্যাচটা, তো সেটা তোমরা চেঞ্জ করিয়ে নেবে। যেরকম এখানে এখনও ব্রেক প্যাচ, নতুন ব্রেক প্যাচ লাগিয়েছি, এখনও ব্রেক প্যাচে এজ আছে, বাট বেশি পুরনো হয়ে গেলে কী হয়, তোমার ডিস্কের ওপর দাগ পড়ে আর ডিস্ক নষ্ট হয়ে যায়। এই আর কি। সকারের কমফোর্টেবিলিটি খুবই ভালো, তোমরা মানে হার্ড টেরেন কি রাফ টেরেন খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারে এই গাড়ি। আর সবথেকে বড়ো কথা, সামনের সকারের একটা বেনিফিট কী আছে, খুবই যেহেতু 400 mm ট্রাভেলের জায়গা আছে এই সকার, শুধু টাইম টু টাইম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, অয়েল ফিল্টার চেঞ্জ করি, এয়ার ফিল্টার চেঞ্জ করি। দেখো তোমাকে ভালো দিকটাও বলবো, খারাপ দিকটাও বলবো, কেন খারাপ দিকটা বলবো না। এটার অ্যাকচুয়ালি কী আছে, বল রেসার খুব তাড়াতাড়ি চলে যায়। তো বল রেসার খুবই তোমার 5-6 হাজারের মধ্যে বল রেসার চেঞ্জ করতে হয়, কেন বল রেসারে এত জার্কিং নিতে পারে সামনে সাসপেনশন, তো সেই জন্য বল রেসারটা মানে নষ্ট হয়ে যায়। তো বল রেসার চেঞ্জ করতে হয়, এটাই আর কি। তো বল রেসার যখন চেঞ্জ হয় 1500 টাকা লাগে, বল রেসার নিয়ে সার্ভিস ফি নিয়ে পুরো 1500 টাকা লাগে। ওটা আলাদা, তোমার সার্ভিস থেকে আলাদা। সার্ভিস তো তোমাদেরকে বলেইছি যে 1400-1500 টাকা, প্লাস ওই 1500 টাকা অ্যাডিশনাল যে লেবার চার্জ উইথ বল রেসার ওটা লাগে। আর বাদ বাকি কোনো মেজর দেখতেই পাচ্ছ অতটা উঁচু। তো মানে রাফ টেরেন বলো, যেরকম পেছন সরকার যেরকম পারফরমেন্স দেয়, সামনে সরকার ইকুয়ালি সেরকম পারফরমেন্স দেয়। আর শুধু এটার একটা বাজে জিনিস কী আছে, যেটা আমাদের
ইঞ্জিন অয়েল যেরকম তোমার পরে 1.7 লিটার, আমি 2.5 লিটারটা পরে, কেন ওটা টপ আপ করতে লাগে, কারণ ইঞ্জিন অয়েল না এই গাড়িতে ইঞ্জিন অয়েলটা একটু তাড়াতাড়ি খায়, তো সেই কারণে মানে ইঞ্জিন অয়েলটা টপ আপ করে দিই যখন বেশি কিলোমিটার চলার পর, এই আর কি। তো ইঞ্জিনের লেভেলটা মেনটেন করে। আর আমার এর মধ্যে একটাই শুধু প্রবলেম এসেছিলো, সেটা হচ্ছে আমার গাড়ি স্টার্ট করে কিচ কিচ করে একটা আওয়াজ হতো। সেটা অ্যাকচুয়ালি আমার কী হয়েছিল, এই যে সাসপেনশন যে জায়গাটা আছে না, এই যে ইঞ্জিনের যে মাউন্টিং জায়গাটা আছে, এই যে মাউন্টিং জায়গাটা, এটাতে নাটটা লুজ হয়ে গেছে, তো আমার ওই জায়গাটাকে নাটটা টাইট করিয়েছি, তারপরে আর আওয়াজ আসে না। তো দেখতেই পাচ্ছ এই যে ওল্ড ইএফআই সিস্টেম, আর এটা পুরোই এই সাইডটা মনে হচ্ছে ওল্ড বুলেটের মতন ইঞ্জিন, বাট ওই সাইডটা দেখলে তুমি বুঝতে পারবে 411 এসিসি ইঞ্জিন। তো এটা অয়েল কুলার, তো তোমরা জানোই অয়েল কুলারে ইঞ্জিন অয়েলটাকে পাঠায়, ইঞ্জিন অয়েলটা কুলেন্টের হিসেবে কাজ করে, ঠান্ডা হয় আবার মেন চেম্বারে যায়। তো এইভাবে এই কুলিং সিস্টেমটা কাজ করে। এই জন্য আমি বলেছি এইসব গাড়ি লং ট্যুরের জন্য বেস্ট, কারণ অয়েল কুলার দিয়ে অয়েলটা ঠান্ডা হয়, তো বাদ বাকি এয়ার কুলার তো আছেই। ইঞ্জিনটা এই ফিন্স দিয়ে এয়ারটা যখন ট্র্যাপ হয় ফিন্সে তখন ঠান্ডা হয়, তো এটা অ্যাডিশনাল কুলিং সিস্টেম, যেটা বাদ বাকি মিটিওর বলো হান্টার বলো ওই গাড়িতে নেই। তো ওই গাড়িতে একটু রেস্ট দিতে হয়, বাট এই গাড়িতে ননস্টপ চালালেও কোনো অসুবিধা হয় না। ওটাকে স্কিপ করে দিলাম দাঁড়িয়ে, তো দাঁড়িয়ে থাকলে তোমার জার্কিং বুঝতেই পারবে না। আর যেহেতু বেটার গ্রিপের জন্য এই রাবারটা দেওয়া আছে, রাবারটা তুলে দিতে পারো, এই যে স্পাইকসগুলো দেওয়া আছে, স্পাইক দিয়ে তোমার বুটের গ্রিপটা আরও ধরবে। আর আমার সবথেকে বড় কথা, ক্লাচের তার একবার গেছিলো, ক্লাচের তারটা চেঞ্জ করেছিলাম ওই 180 টাকার মতো ক্লাচের তার পরে। বেসিক চেঞ্জেস তোমাকে একটা সামারাইজ করেছি, আমার বল রেসার একবার চেঞ্জ হয়েছে, ক্লাচ ক্লেবিল একটা চেঞ্জ হয়েছে, আর অ্যাসেসরিজের হিসাবে আমি ফগ ল্যাম্প লাগিয়েছি, টায়ার দুটো চেঞ্জ করেছি, আর বেসিক কিছু চেঞ্জ করিনি। তো কিছু কিছু টিপস তোমাদেরকে জিনিসে দেবো, সেগুলো তোমরা একদম নিজের বাইকে ইউজ করবে, দেখবে তোমার নিজের বাইকেও ভালো রাখতে পারবে, মেনটেনেন্স ফ্রি রাখতে পারবে, ঝুট ঝামেলা বেশি থাকবে না। আর চেন লুপ যখন তুমি যে কোনো রাইডে বেরোবে তার আগের দিন চেন লুপটা করিয়ে নেবে, তাতে কী হবে, চেনের যে লুপটা আছে না, চেনটাকে ভালো কামড়ে ধরবে, আর স্টিকি ভাবটা থাকবে, তাতে তোমার চেনটা গড়াবে না। আর তুমি রাইডের 10-15 মিনিট আগে যদি চেন লুপটা মেরে দাও না, সাট করে তুমি যেই রাইডে বেরোবে চেন লুপ পুরো চাকার মধ্যে গিয়ে চেন লুপ বেরিয়ে যাবে, চেন লুপ গ্রিপ ধরবে না। তো এটা একটা টিপ তোমাদেরকে বললাম। তো এরকম টিপ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু তোমরা নতুন জানতে পারবে, যার জন্য তোমরা বেনিফিশিয়াল হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে করো, আর আশা করি আমি কিছু মিস করে থাকলে অবশ্যই সেটা, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিও, তাহলে নতুন ভিডিও আপলোড করবো তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল আমার ওনারশিপ রিভিউ, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট, আর অবশ্যই মজা করো আমার ভিডিওতে।